হযরত আমার ছেলে মেয়ে হয় না, তিনি জবাবে বললেন ইস্তেগফার করো। আচ্ছা, আরেকজন এসে বললেন হযরত আমি বড় অভাবী, আমার অভাব দূর করেন, তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন হযরত আমাদের দেশে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, তিনি বলেন ইস্তেগফার করো। আরেকজন বললেন হযরত এতটা খরা, মাঠের সব ফসল পুড়ে যাচ্ছে, তো তিনি বললেন ইস্তেগফার করো। ছেলে হয় না, সমাধান দারিদ্রতা, বৃষ্টি হয় না, খরা, এবার আরো কিছু সমস্যা আপনি বলেন, যার যার সমস্যা যা তা বলেন, সবার সমস্যা কি? হ্যাঁ, ছেলে মেয়ে কথা শুনে না, সমাধান ইস্তেগফার বলেন। আরেকটা বিবি কথা শুনে না, বিবি কথা শুনে না, বিবিরাও বলতে পারে শুধু স্বামী কথা শুনে না, শুধু স্বামী কথা শুনে না, সমাধান ইস্তেগফার। বিবি কথা শুনে না, সমাধান ইস্তেগফার। ছেলেটার বিয়ে হয় না, সমাধান ইস্তেগফার। ছেলেটার সন্তান হয় না, সমাধান ইস্তেগফার। মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছেন, শাশুড়ি জ্বালা, সমাধান ইস্তেগফার। দলিল ইমামতে একদম নাতান হাসানা, সুন্দর সুন্দর উপকরণ নিয়ে তোমাকে সাজিয়ে পুরস্কার কি দিবে? সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাকে কি দিব? সাজিয়ে দিব। কতদিন পর্যন্ত দিবে? তোমার হায়াত পর্যন্ত। তাহলে বোঝা গেছে এটা ইস্তেগফারের কি দুনিয়াবি পুরস্কার, আজীব না? ইস্তেগফারের কি পুরস্কার? আল্লাহ হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি কেউ বললেন তাদের সমস্যা হলো 4 প্রকার, সমাধান দিলেন 1 প্রকার। সমস্যা কত প্রকার? 4 প্রকার। সমাধান কত প্রকার? 1 প্রকার। হযরত জবাবে বললেন আল্লাহ তাআলাই তো বলেন সমস্যা হলো 4 প্রকারের, সমাধান দিলেন 1 প্রকারের। কারণ কি? হযরত জবাবে বললেন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের একটা বয়ান, হযরত নূহ আলাইহিস সালামের একটা ওয়াজ আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে, তা আল্লাহ তাআলা ওই ওয়াজটা কোরআনে কারীমে নূহ আলাইহিস সালামের রেফারেন্সে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। কার রেফারেন্সে? আমরা হাকিমুল উম্মতের রেফারেন্সে বয়ান করি, তা আল্লাহ নূহ আলাইহিস সালামের রেফারেন্সে বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে ওয়াজ করেছেন, আমার কওম ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। কি দিবে জানো? কি দিবে জানো? তখন ইস্তাগফিরু রাব্বাকুম, তখন থেকে নূহ আলাইহিস সালাম তখন তো আমি বললাম আমার জাতিকে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি মুষলধারে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু আমার, ইউরসিল জবাবে আমার, জবাবে আমার তর্জমা কি? তুমি ইস্তেগফার করো, তোমাকে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইন্নাহু কানা গাফফারা। এটা নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ তাআলার সিফাতের কথা বলছেন। তোমরা ইস্তেগফার করলে তিনি মাফ করবেন না কেন? তিনি নিজের নাম রেখেছেন গাফফার। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, একটা নাম গাফির, একটা নাম গাফুর, একটা নাম গাফফার। বলেন গাফির, গাফুর, গাফফার। বলেন একই মাত্রা থেকে 3টা নাম, একই মাত্রা থেকে 3টা নাম, একই মূল অক্ষর থেকে 3টা নাম, একই বিভাগ থেকে 3টা নাম। গাফির, গাফুর, গাফফার। গাফির মানে হলো মুতলাক, স্বাভাবিকভাবে মাফ করলে वाला, মুতলাক মাফ করলে वाला। গাফুর মানে আরেকটু বেশি মাফ করলে वाला, গাফফার মানে চূড়ান্ত মাফ করলে वाला। এবার বান্দা হলো 3 প্রকার, মুমিন বান্দা বান্দি হলো 3 প্রকার। বলেন আর বেঈমানের কোনো প্রকার নাই, সব জাহান্নাম। বেঈমান আর মুশরিকের কোনো কি নাই? বলেন
মুমিন কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। এক প্রকারের নাম হলো যালিম, আরেক প্রকারের নাম হলো যালুম, আরেক প্রকারের নাম হলো যাল্লাম। বলেন, যালিম, যালুম, যাল্লাম। যালিম মানে সাধারণ গুনাহগার, যালুম মানে আরেকটু বেশি গুনাহগার, যাল্লাম মানে ঈমানটা আছে কিন্তু এর সাথে চূড়ান্ত গুনাহগার। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি কাফের যালিম হও আমি গাফর, তুমি যদি যালুম হও আমি গফুর, তুমি যদি যাল্লাম হও আমি গফফার। এটা দিয়ে না ভাইয়া বাবা দোয়া দিও কি বল এটা হলো দোয়া। কিসে বলছি? যালিম, যালুম, যাল্লাম। আল্লাহ তাআলা কি কাফের, গাফুর, গাফফার বলেন। আল্লাহ তাআলা কাফের, গাফুর, গাফফার হলো যালিম, যালুম, যাল্লামের জন্য। কোন বেঈমানকে আল্লাহ মাফ করবেন না, কোন বেঈমানকে আল্লাহ কি করবেন না, কোন মুশরিককে আল্লাহ কি করবেন না, মাফ করবেন। কোন জালিমকে আল্লাহ মাফ করে দিবেন, যালুমকে আল্লাহ মাফ করবেন, যাল্লামকে আল্লাহ মাফ করবেন। জালিম, যালুম, যাল্লাম। আল্লাহ কি কাফের, গাফুর, গাফফার। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে বলেন, নূহ আলাইহিস সালামের হাওয়ালা নূহ তার জাতিকে একটা ওয়াজ করেছে, আমি তোমাদেরকে না ওই ওয়াজটা শোনাচ্ছি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা ইস্তিগফার করো, কেন করবা না? তিনি গাফফার, তিনি কি গাফফার। এবার তিনি দুনিয়াতে কি দিবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন, বৃষ্টি জান্নাতে দিবেন। তাহলে এই পুরস্কার কোন জায়গা? তাহলে ইস্তিগফারের পুরস্কার দুনিয়াতে কি দিবেন? বৃষ্টি দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম, তোমাদেরকে সাহায্য করবেন আমরা মাল দিয়ে, মাল দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করলে কি দিবেন বলেন? বৃষ্টি দিবেন। তুমি আমাকে কি দিবেন? তাহলে তো মাল লাগে ইস্তিগফার করা দরকার, কোন আবশ্যক মালের জন্য কি করা দরকার বলেন? ওয়াইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তান দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কি দি কেউ দিও না একটা অনেক বছর আগে বলা, তাহলে যদি সন্তান না হয় আপনি চিন্তা কাজ করবেন, আমি চিন্তা কাজ আপনার সন্তান হবে। আমি একটা লিখিত দিয়ে আপনার সন্তান হবে ইনশাআল্লাহ। আজকে এই একটু আগে আমার ভাই আসলো কালিয়ে, ওখানে বলছি দুজন কাছ থেকে 12 বছর আমরা কোনো সন্তান ছিল, আমি আর আমার বিবি আপনাদের বয়স এখন আমাদের দুটো বাচ্চা হয়েছে। নারায়ণগঞ্জের একজনের 18 বছর পরে এক ছেলে হয়েছে, এক মেয়ে হয়েছে, 1 বছর পরে আর ছেলে। এবার উনি ওনার বিবি ওনাকে বলতে শুরু করে ওর হাতের দেওয়া না সবক হলো ইস্তেগফার বলেন। সবক কি বলেন? এগুলি ইস্তেগফার করার সময় আল্লাহকে মনে করে দেন যে আমি ইস্তেগফার করছি। আপনি বলছেন ইউমিকুম বিআমওয়ালি ওয়া বানিন, আর আপনি বলছেন ওয়াইন্নাল্লাহ আলা ইউহিব্বুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার করেন। ইন্না ওয়া'দাল্লাহি হক, ইন্না ওয়া'দাল্লাহি হক, আপনার ওয়াদা সত্য। আপনার ওয়াদা কি সত্য? আপনি বলছেন আপনার ওয়াদা সত্য। এবার আপনি বলছেন আপনি ওয়াদা ভঙ্গ করেন না। এবার আপনি বলছেন ইস্তেগফার করলে সন্তান দিবেন, আমাদের দিবেন না কেন? लेकिन इस्तेगफार 3 জিনিসের নাম বলেন। इस्तेगफार 5 জিনিসের নাম। এক নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এর উপরে লজ্জিত হওয়া।
যে গুনাহ হয়ে গেছে এর উপরে দেওয়া লজ্জিত হওয়া, এটা কাউল না ফেল না কাইফিয়তের কাজ, এটা বলা নয়, এটা কাজ নয়, এটা হৃদয়ের একটা অবস্থা। বলেন হৃদয়ের একটা কি অবস্থা? এটা কথার কথা নয়। আমি এটা কথার কথা না, এটা কোনো আমল নয়, কোনো কাজ নয়, আলাদা কোনো কাজ নয়, এটা হলো কলবের কাইফিয়ত। বলেন তাহলে কলবের যে কাইফিয়তের নাম নাদামত, লজ্জিত হওয়া। বলেন কলবের যে কাইফিয়তের নাম কি? নাদামত বা লজ্জিত হওয়া। ওই কাইফিয়ত যদি পাওয়া যায় তাহলে পুরস্কার মিলবে। যদি শর্তগুলো না হয় আপনি বুঝবেন যে যদি বাচ্চা না হয় আপনি বুঝবেন আপনার ইস্তেগফারের শর্ত হয়নি। কি বুঝবেন? এক নম্বরে কি বলেন? যে গুনাহ হয়ে গেছে এরকম কি হওয়া? কথাটা তুমি মুখাল্লাফি তিনজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তাবুকের যুদ্ধ থেকে কাছে রয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সাজা কি করছেন? তারা মসজিদে নববীর পিলারের সাথে হাত পাতবে, তাদের সাথে তাদের বিবিরা কথা বলবে না, তাদের সাথে কোনো সাহাবী কথা বলবে না। এবার বলুন তো দেখি ওই মানুষগুলো মসজিদে নববীর পিলারে হাত পাইয়া লজ্জিতটা কেমন ছিল? এদের লজ্জার হালত, লজ্জার সুরত সব রব বয়ান করছেন। ফাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তাদের জন্য দম হয়ে গেছে। তাদের সামনে তাদের সাথীরা হাইটে চলে যায়, কেউ সালাম দেয় না। তারা সালাম দিলে কেউ হয় না, তারা সালাম দিলে কেউ কি বিবিদেরকে বলছেন তাদের সাথে কথা বলা যাবে না, বিবিদেরকে বলছেন তাদের সাথে কি কথা বলা যাবে না, বিবিরাও তাদের সাথে কথা বলে না। এইভাবে একটানা 40 দিন। আল্লাহ কামছে কেমন? এদের কান্নার পরে, এদের যে পরিমাণ লজ্জিত হওয়ার পরে, যে পরিমাণ কান্নার পরে সাহাবী রাসূল বলেন, সাহাবী রাসূল, এরা রাসূলের সাহাবীরা কয়জন? তারা সদুমিয়ার মুখাল্লাফিন, এরা তিনজন। এরা এদেরকে পিলারের সাথে বেঁধে রাখছে, কোনো সাহাবী এদের সাথে কথা বলে না, এদের বিবিরা এদের সাথে কথা বলে না, কেউ এদের সাথে সম্পর্ক রাখে না। দুশমন পয়গম্বর হয়ে গেছে। যদি তোমাদের নবী তোমাদের উপর নারাজ হয়ে যায়, তোমরা আমাদের কাছে চলে যাও, আমরা তোমাদেরকে কি করবো? স্বাগতম জানাবো, তোমাদেরকে গ্রহণ করবো। 40 দিন একটানা কান্নার পরে এবার রব আসমান থেকে আয়াত নাযিল করছেন, সে তওবা করুন। সুবহানাল্লাহ। সাহাবীরা 40 দিন কান্নার পরে তওবা করল। আপনারা আমার কতদিন কান্না দরকার? উপায় বাবার কাছে যান, লজ্জিত হওয়া। আমরা তো ভুল শুনছি, এটা বড় পুরস্কার দিয়ে দিবেন, কিন্তু রব আমাদের জন্য এই আজকের জামানায় ইনশাআল্লাহ এতটা সক্ষম হবে কি আমাদের জন্য এতটা সক্ষম হবে না। আমি একটু তৈরি করে কি বুঝে এরা পারবে না, বুঝে এরা কি আন্নাদামাতু আলা মা কান, এক নম্বর লজ্জিত হওয়া, দুই নম্বর আল্লাহু মা কান, যে গুনাহ হয়েছে এই গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। বল কি বলছি? যে গুনাহ হয়েছে এই গুনাহ কি সমূলে ছেড়ে দেওয়া। আর তিন নম্বর হলো আল আযমু আন আদামি আওদাতিহা, জীবনে এই গুনাহ করব না বলে সিদ্ধান্ত নেওয়া। এই গুনাহ আমি করব।